গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর দেখো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন যাচ্ছি হঠাৎ করে দিদির বাড়ি। কেন যাচ্ছি সেটা গিয়েই বলবো। তো চলো। আর প্রচণ্ড মেঘ করেছে, এখন ওই 9:30 বাজে। তো সকালের সমস্ত কাজকর্ম করে নিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। আর কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি সেটা গিয়েই বলবো তোমাদের। এই ব্যাগের মধ্যে তো চলো। দেখো কীরকম মেঘ করেছে, দেখো। এই যে রেডি। আর এই যে দেখো সবে বেরিয়ে গাড়িতে উঠবো আর কি, আর সেই বৃষ্টি চলে এসছে। ওই জন্য এখন দাঁড়িয়ে আছে দুজনে। বৃষ্টিটা একটু থামলে তারপরে আর কি বেরোবো। দুজনে আজকে প্রায় ম্যাচিং হয়ে গেছে। ও ব্ল্যাক করেছে আর আমি করেছি নীল। চুলটা ঘামে ভিজে গেছে। তো এই যে দুজনে এখন দাঁড়িয়ে আছি গ্যারেজের মধ্যে। সবে গাড়িটা বার করে আর কি উঠতে যাবো, আর সেই দেখি বৃষ্টি চলে এসছে। অল্প অল্পই পড়ছিল, এখন একটু জোরে হচ্ছে। তো ভাবলাম একটু দাঁড়িয়ে যাই, বৃষ্টি থামলে তারপর আর কি বেরোবো। এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। এই দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো। আগেও একদিন যখন যাচ্ছিলাম ঠিক সেম এরকম হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। বুঝেছ? এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। দাঁড়িয়েই আছি, এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে। ক্যামেরাটা দেখো আমি কি একটা করেছি, এখন বেশ ভালো আসছে। ক্যামেরার এটা ভালো আসছে না, আমি ওই ব্রাইটনেস না কী বলে ওইটা করেছি। এই দেখো রাস্তায় আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হলো। আর এখানে গাছটা দেখো, বট গাছটা কি বড় মোটা সোটা। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই যে কিছু দূর আসার পর আবার বৃষ্টি শুরু হয়েছে, ওই জন্য এখানে দাঁড়ালাম। আর ও রেনকোটটা পরে নিল। এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। এই যে দেখো কে এসছে, কার সাথে দেখা করতে এসছি। ভাইপো এসছে মার সাথে। এই যে মা, এই যে ভাইপো। কালকে হঠাৎ করে এসছে, ওই জন্যে আমরাও চলে এসছি। এই যে দিদি এখন ইলিশ মাছ রান্না করবে। ইলিশ মাছের নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছে। আর এদিকে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছে। এখন সর্ষে ইলিশ রান্না হবে। এদিকে হচ্ছে চিকেন ধুয়ে রেখে দিয়েছে, কারণ চিকেন বিরিয়ানি হবে। এদিকে খানিক, আর এই যে এখানে কিছুটা আছে, আজকে চিকেন বিরিয়ানি হবে। এই যে দিদি রান্নাবান্না করে। আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করেছে। তোমাদের রান্নাবান্না দেখিয়ে দিলাম। আর এই যে দেখো দিদির বাড়ি চলে এসেছি। আর একটু দেরিই হয়ে গেল, কারণ রাস্তায় বৃষ্টি এসেছিলো। আবার এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপরে এলাম। আর দিদির বাড়িতে আসার কারণ হলো, কালকে মা এসছে ডাক্তার দেখাতে। মা আর ভাইপো এসছে। মার সাথে মেন হচ্ছে এই যে ভাইপো এসছে। তো কালকে রাত্রেবেলায় ফোন করলো আজকে আসার জন্য। ওরা এসছে আজকে থেকে, ওরা কালকে চলে যাবে। ওই জন্য আর কি দিদি বললো চলে আয়, বিরিয়ানি রান্না হবে। দিদি এখন রান্নাবান্না করছে, সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম কি কি রান্না হচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এখন সকালের খাওয়া দাওয়া করবো। যা নিশ্চয়ই তুই। তো সকালে এখন খাওয়া দাওয়া করবো। এখন সকাল বলতে কটা বাজে, এখন 11:05 হয়ে গেছে। আমাদের সে কখন মানে 10টার মধ্যে ঢুকে যাওয়ার কথা, আর আমরা একটু আগে এলাম। এই দেখো এখানে খেলা চলছে, ওর পিসানের সাথে খেলা করছে। ওর পিসানের সাথে এখন খেলা করছে এখানে বসে। সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। लहराए बरखा फिर छाई छाई छाई, झोंका हवा का आएगा और ये दिया बुझ जाएगा।
सिलाए चाहत का न मैंने बुझने दिया हो। ওদিকে দিদির বড় মেয়ে আর ওর একটা বান্ধবী দুজনে মিলে গান প্র্যাকটিস করছে, কারণ ওদের একটা গানের কম্পিটিশান আছে, তো সেই জন্যে প্র্যাকটিস করছে, তাই তোমাদের একটু শুনিয়েও দিলাম। আর এদিকে দেখো দিদি রান্না বসিয়ে দিয়েছে দুপুরের, এখানে হচ্ছে চিকেন কষা চলছে বিরিয়ানির জন্য, আর ওদিকে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে বেরেস্তার জন্য। আর তারপর রান্নাবান্না অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গেছে, তো এদিকে দিদি সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, বিরিয়ানিটা পুরো রেডি। এই যে সবাই মিলে খেতে বসে গেছে, এরা সবাই খাচ্ছে আর টিভি দেখছে, আর আমরা বললাম একটু পরে খাবো, কারণ আমরা যেহেতু এসে একটু দেরি করেই খাওয়া দাওয়া করেছি ওই জন্য। আর তারপর দেখো আমরা বেরিয়ে গেছি সন্ধেবেলা, আর যেই বেরিয়ে অর্ধেক রাস্তায় এসছি সেই কত জোরে বৃষ্টি এসছে। দেখো আমরা এখানে অর্ধেক রাস্তায় এসে এক জায়গায় আর কি বসে আছি। আর দিদির বাড়ি থেকে আসার সময়ও সেম, যেই অর্ধেকটা রাস্তায় এসছি সেই বৃষ্টি হচ্ছে। তো আমরা এখানে বসে আছি, আর সামনেই একটা লোকনাথ মন্দির। আর তারপর দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে আর কি ফ্রেশ ট্রেশ হয়ে জামা টামা চেঞ্জ করে নিয়েছি। আর নেওয়ার পরে তারপরে দেখছি ফ্লিপকার্টে একটা অনেক দিন আগে কুর্তি অর্ডার করেছিলাম, তো সেই কুর্তিটা এসছে। তা ভাবলাম চলো আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই, তো সেই কুর্তিটাই আর কি দেখছি। তো চলো খুলে দেখা যাক কুর্তিটা কেমন হয়েছে। আর আসার সময়ও সেম বৃষ্টি হচ্ছিল, তো অর্ধেক রাস্তায় দাঁড়িয়েছিলাম, তারপরে আর কি একটু কমলে তারপরে এসছি। আর ওর তো রেনকোট পরা ছিল, অসুবিধা হয়নি, আর আমার কাছে ছাতাও ছিল, তো আমি অল্প আর কি ভিজে গেছিলাম, মানে আমার পাগুলো একটু ভিজে গেছিলো, তাছাড়া তেমন কোনো অসুবিধা হয়নি। তো দেখো কুর্তিটা কেমন হয়েছে, আর এটা খুবই কম দামে পেয়েছি কিন্তু। আর এই যে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, জাস্ট একটু আগেই আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে এখন একটু চা করে নিয়েছি, এখন একটু আদা চা খাবো। আর আজকে সকালেও যখন বেরিয়েছি তখনও বৃষ্টি, আবার ওদের বাড়ি থেকে যখন বেরিয়েছি কিছু দূর আসার পরে প্রচুর বৃষ্টি, মানে এত বৃষ্টি কি বলবো। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তারপর বৃষ্টি কমলে আবার বেরিয়েছি, আবার একটু একটু বৃষ্টি এসেছিল রাস্তায়, তার কোথাও দাঁড়াইনি, সোজা চলে এসেছি। একটু হালকা ভিজে গেছে, ও ভেজেনি, ওর রেনকোট পরা ছিল, আমি একটু ভিজে গেছি, মানে পা দুটো ভিজে গেছে। তারপর বাড়িতে এসে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম, এখন খাবো একটু। এই যে চা করে নিয়ে এসেছি, আদা চা, তার সাথে বিস্কুট। তো চলো খেয়ে নিই, তারপর আবার পরে কথা হচ্ছে। এই যে দেখো চা আর এই বিস্কুট খাবো এখন। আর এখন বাজে রাত 9:30, আর চাটা খাওয়ার পরে একটু আর কি শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। আর দিদির বাড়িতে গিয়ে বেশ ভালোই হলো, ভাইপোর সাথে অনেক দিন পরে দেখা হলো। ভাইপো তো আসতে দেবে না, ভাইপো বলছিল আজকে থাকতে, দিদিও বলছিল যে আজকে থাকতে, কিন্তু আমরা থাকিনি, চলে এসেছি, ওর একটু কাজ আছে বলে। আর ভাইপো তো কেমন করছিল, ভাইপো তারপর দিদির মেয়েগুলো যে থাকো আজকে, কিন্তু আজকে আর থাকলাম না, চলে আসলাম। আর চলে আসার সময় দিদি আর কি যা যা রান্না হয়েছে সব আর কি গুছিয়ে দিচ্ছিল, তো আমি নিয়ে আসিনি, আমি বললাম দিতে হবে না, রাতের বেলা আবার, মানে রাতের বেলা বলতে ওই সন্ধেবেলা এসছি, তা বললাম সন্ধেবেলা আবার যাবো, ওই জন্য কিছু নিয়ে আসিনি। তা দিদি তো সে কিছুতেই শুনবে না, আমি বললাম দিস না, ও কচু শাক, ইলিশ মাছ, তারপরে চিকেন বিরিয়ানি করেছিল, কিন্তু চিকেনটা আর কি আলাদা কষাও ছিল, তো সেটাও দিচ্ছিল, তো ওগুলো কিছুই আনিনি, ও জোর করছিল খুব যে নিয়ে যা, রাতের বেলা খাবি। তাই আমি বললাম না, রাতের বেলা খাবো না। এমনি আজকে আমরা গেছি একটু দেরি করে, মানে গিয়ে সকালের টিফিনটা করেছি ওই 11:30টার দিকে, তারপর দুপুরের খাওয়াটা খেয়েছি ওই 3টের দিকে, মানে 11:30টায় খেলে আর 3টের সময় আর কি খিদে পায়, 3টে না, দুপুরে মনে হয় 2:30টার দিকে খেয়েছি, হ্যাঁ ওরকম 2:30 পৌনে 3টের দিকে খেয়েছি। তাই বললাম আর খিদে পাচ্ছে না, আর ওই তরকারি নিয়ে যাব না, কারণ আমাদের বাড়িতেও ইলিশ মাছ আছে, কারণ ফ্রিজে তো আমাদেরও ইলিশ মাছ আছে। আর সেই কচু শাক কেটেছিলাম, ওটা তো কালকে, মানে আজকে রান্না করার কথা ছিল, আজকে রান্না করিনি, তো কচু শাকটাও রান্না করব কালকে। আমি বললাম ওসব কিছুই দিতে হবে না, কিছু নিয়ে যাব না, ও তো সে শুনবে না। তারপরে অনেক বলার পরে তারপর বললো ঠিক আছে,
আর এনেছি হচ্ছে একটু মুড়ি নিয়ে এসেছি, মা দিদির জন্য মুড়ি নিয়ে এসছে, তার দিদি আবার একটা মুড়ির পুরো পোটলা ধরে দিয়ে দিয়েছে। আর মা কিছু পাঁপড় নিয়ে এসছে, মানে বিভিন্ন ভাজা টাইপের পাঁপড়। এই দেখো, এই দেখো পুরো একে মুড়ি। মানে আমি এই মোটা সাদা মুড়িটা, মানে এই মোটা সাদা মুড়িটা পছন্দ করি। এই মুড়িটা আবার আমাদের এখানে পাওয়া যায় না। তো মা যখনই আসে দিদির জন্য আমার জন্য নিয়ে আসে, তারপর আমরাও যখনই যাই তখনই আর কি মুড়ি নিয়ে আসি। আর মা কিছু পাঁপড় নিয়ে এসছে, এই দেখো এই একটা পাঁপড়, এই একটা, আর একটা আছে এর মধ্যে। তো বিভিন্ন টাইপের পাঁপড় নিয়ে এসছে, তাই আবার আমি নেব না বলছিলাম, বললাম না পাঁপড় থাক। তারপরে দিদি বললো অল্প করে নিয়ে যা, তারপর বলাতে অল্প করে পাঁপড় নিয়ে এসেছি। তারপর দিদি হচ্ছে, দিদির কাছ থেকে আরও টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি। এই দেখো এই একটা তেলের বোতল, এই তেলটা হচ্ছে একটা তেল বানাবো, তাই এগুলো হচ্ছে পিওর নারকেল তেল হয় যেটা না, ওইটা। তারপরে এই এক ধরনের প্লাস্টিক নিয়ে এসে, প্লাস্টিকটা লাগবে। আর একটা বড় সাদা প্লাস্টিক দিয়েছে, মানে বিছানায় পাতা যাবে, একটা বড় টাইপের সাদা প্লাস্টিক দিয়েছে। তো আমাদের উপরে একটা গদি আছে, ভাবছি ওই গদিটাকে ঢেকে রেখে দেবো। তো এইসব টুকটাক জিনিস নিয়ে এসেছি, রান্না করা খাবার আর নিয়ে আসিনি। আর বেশ ভালোই মজা হলো। আর হঠাৎ করেই হয়েছে, কালকে রাতের বেলা তখন কটা বাজে, ওই 8টার দিকে দিদি হঠাৎ ফোন করেছে, বলল মা এসছে এরকম ডাক্তার দেখাতে, তো তোরাও আয় কালকে। আমি বললাম না না যাবো না এখন। তারপরে দেখি পাশ দিয়ে ভাইপোর গলা, এ পিসি তাড়াতাড়ি চলে আয়। আর ও তো আমাকে তুই করেই বলে ছোটোবেলা থেকে। যাই হোক, তারপরে শুনলাম মার সাথে ভাইপোও এসছে, ওই জন্য গেলাম। গিয়ে বেশ ভালোই মজা হলো। তবে যাওয়ার সময়ও বৃষ্টি, আসার সময়ও বৃষ্টি। আজকে সকাল থেকে রোদ্দুর বেরিয়েছিল, কিন্তু ঠিক যেই বেরোতে যাবে তখনই বৃষ্টি। তো বৃষ্টিটা কমলে তারপরে আর কি বেরোলাম। আর তারপরে আসার সময়ও তাই, আসার সময় কোনো কিছু না, অর্ধেক রাস্তা চলে এসেছি, তারপর বৃষ্টি শুরু হয়েছে। আর এমনি কোনো অসুবিধা হয়নি। তো যাই হোক চলো। আর ভাবছি রাতের বেলা একটু মুড়ি খেয়ে নেব। ও বললো রাতের বেলা মুড়ি খাবো, কিছু করতে হবে না। আর বললো যদি খিদে পায় তাহলে একটু রুটি আনবো, এইসব বলছিল। তো যাই হোক চলো, বেশ ভালোই কাটলো আজকের দিনটা। হঠাৎ করেই নিমন্ত্রণ, হঠাৎ করেই ঘুরে আসা। আর দিদির বাড়ি যাওয়ার জন্য কি আর নিমন্ত্রণ লাগে বলো? নিমন্ত্রণও লাগে না। তো মা ওই ডাক্তার দেখাতে এসেছিলো বলে আর কি, ভাইপোকেও নিয়ে এসছে, ওই জন্য আর কি একেবারে দেখা করে আসলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আর এদিকে দেখো, তারপর রাতের বেলা ও বলছে খিদে পাচ্ছে। আমিও বললাম ঠিক আছে তাহলে একটু রুটি আনো। মুড়ি খেতে গেলে ওই শুধু চানাচুর দিয়ে খাওয়া হতো, তো বললাম এই রুটি আনো। তো এখানে রুটি নিয়ে এসছে, রুমালি রুটি, আর তার সাথে এখানে নিয়ে এসছে এক পিস চিকেন চাপ। তো চিকেনটা বেশ বড়ই দেয়, দুজনের হয়ে যাবে। ওই জন্য এখন রাতের বেলা দুজনে এই চিকেন চাপ আর রুমালি রুটি দিয়ে ডিনারটা কমপ্লিট করব। তো চলো, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে দেখো রুমালি রুটিগুলো পাতলা আর কত বড় বড় হয়। তো এখানে দুজনের জন্য রুমালি রুটি আর এই চিকেন চাপ দুজনেই একটা প্লেটেই খেয়ে নেব। তো এখানে খাওয়া দাওয়া করার পরে এবারে শুয়ে পড়ব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। টাটা, গুড নাইট।